এই যে ভাই দেখেন এখানে লেখা আছে খাবার অর্ডার করার পর ফটোশুট করুন। তো এখানে দেখছেন অনেকে ফটোশুট করছে, তো এই ভাইগুলো ফটোশুট করছে। এই ভাই আপনারা যে ফটোশুট করছেন আপনারা খাবার অর্ডার দিয়েছেন? না ভাই, খাবার অর্ডার কিসের ভাই, আমরা ভাবছি তো পাত্রী বলে চলে যাবো। তো এখানে কি হচ্ছেন? বাড়ান, বের হন তাড়াতাড়ি। এই ভাই খাবার অর্ডার দিয়েছেন? দেননি? বাড়া, এই বাড়া এখান থেকে বাড়া। এখানে কি লেখা আছে দেখা তো, দেখা দেখ এখানে কি লেখা আছে, খাবার অর্ডার করার পর ফটোশুট করুন। সরি ভাই, বাড়া সরি ভাই, সরি, আমরা অর্ডার দিয়েছি, অর্ডার দিয়ে মুটিয়ে লাল করে দেব। হ্যালো গাইস, আমরা চলেছি আড্ডা ক্যাফে। এই আমাদের আড্ডা ক্যাফে ওনার। সেই সিন্ডিকেট বাসে কি অবস্থা সবারই, আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমরা হাজির হয়েছি আরো একটা নতুন রেস্টুরেন্টের ভিডিও লে। তো মেলা দিন থেকে ছোট ভাইয়ের একটা রেস্টুরেন্টে যাওয়ার লেগে আবদার করছিল, তো কহেছি চল ওখান থেকে ঘুরে আসি। চাপাই থেকে 8-10 কিলোমিটার দূরে শিবগঞ্জের এই রেস্টুরেন্টে আমরা শখ করে খাইতে গেছি 7 জন। কিন্তু ভাই রেস্টুরেন্টে যাওয়ার পর যে অভিজ্ঞতাটা হলো এটা ভুলার মতো নয়। রেস্টুরেন্টে যায় দেখে সুন্দর সুন্দর ঘরের টেবিল গালা সবই বুকিং হয়ে আছে। তো কহেছি যেখানে ফাঁকা পাবো ওখানে আগে বসে যাই, তো অর্ডারটা করে দিই। আমরা যেহেতু দূর থেকে গেছি তার উপরে 7 জন গেছি, খাবার টাবার বানাইতে লেট হবে, তো কহেছি আগে অর্ডারটা দিয়ে দিই তারপর ঘোরাঘুরি করবো। আর আমরা কহেছি চিকেন কোরমা অর্ডার করি, সাথে 2 পিস লুচি। তো কহেছে এটা হবে না, এই যেটা বারবিকিউ চিকেন আছে আর 2 পিস লুচি এটা হবে। তো ওইটাই অর্ডার করে দিলাম আমরা 7 জন। তো আমাকে অর্ডার করা হয়ে গেছে, এখন খাবারটা আসতে একটু লেট হবে। তো কহেছি তোরা যারা ছবি টবি তুলতে চাইস তুলে লে। তো সবুজ আমাকে কহেছে ভাইয়া দোলনাতে বসে আমি ছবি তুলবো। তো এখানে এসে দেখছি 2টা পিচ্ছি বসে আছে, তো সিরিয়াল পেয়েছে না। তো কহেছি এরা ফাঁকা হলে তুলবো হারা। তখনই এই রেস্টুরেন্টের একটা স্টাফ এসে জিজ্ঞাসা করছে ভাই অর্ডার দিয়েছেন? মানে এই একবার, মানে এর আগে কয়েকবার জিজ্ঞাসা করছে, আবার জিজ্ঞাসা করছে যে ভাই অর্ডার দিয়েছেন কিনা। অর্ডার দিয়েছি ভাই, অর্ডার না দেয় কি ছবি তুলবো? আমি জানলাম তাইলে বারবার জিজ্ঞাসা করছেন, দেখলাম ওখানে আপনি জিজ্ঞাসা করলেন একবার, আপনি জিজ্ঞাসা করেছেন ভাই অর্ডার দিয়েছি কিনা এটা জিজ্ঞাসা করতেই পারে, কিন্তু আপনাকে যখন বারবার জিজ্ঞাসা করে তখন একটা কেমন খারাপ দেখায় না। মানে ওরা হয়তো ভাবছে যে আপনি অর্ডার না করে চলে যাবেন বা আপনি মাংনা খাইতে এসেছেন। আর শুধু ভাই আমাদেরই না, যারা আছে এখানে দাঁড়িয়ে মানে ঘোরাফেরা করছে সবাইকে জিজ্ঞাসা করছে যে অর্ডার দিয়েছেন কিনা। মানে কি একটা অবস্থা ভাবেন। আর এখানে আরেকটা সাইনবোর্ড দেওয়া আছে দেখছি, খাবার অর্ডার করার পর নাকি ক্যান্সেল করে মানুষজন। তো ক্যান্সেল করা যাবে না, বুঝলেন? তো এখানে যাওয়ার আগে এই সব নিয়ম কানুন মেনে যাবে। ভাই সাথে যোগাযোগ করবে, ভালো যাও। ভিডিও হচ্ছে এই ছোট ভাই হচ্ছে এখানকার টেবিল পরিষ্কার করে। তো আমরা ভিডিও করছি, এটা দেখে আমাদের কাছে খালি বারবার আসছে। তো একবার কইছে ভাই আমাকে ক্যামেরাটা দেন, আমি একটু ব্লগ করি। তো কইছি লাও যখন তোমার ইচ্ছে হয়েছে। তো ছোট ভাই ক্যামেরা নিয়ে যাওয়ার পর কি ব্লগ করলো দেখেন, মানে রেস্টুরেন্টের মালিক নাকি ওইটা। তো মালিকটার আচরণটা দেখেন। হ্যালো গাইস, আমরা চলেছি আড্ডা ক্যাফে। এই আমাদের আড্ডা ক্যাফে ওনার। এভাবে যা, এভাবে যা, বল কথা বল চোদা। হ্যালো গাইস। আর এখানে ভাই আমাদের পেজের কেউ ছিল না, এই ছোট ভাইটা ক্যামেরা লেগেছিল দেওয়ার কি আচরণটাই দেখেন। তো কথা হয়েছে ভাই রেস্টুরেন্ট সুন্দর এটা ঠিক আছে, কিন্তু ভাই ব্যবহার আচরণ এগুলো তো ঠিক করতে হবে নাকি। তো যাই হোক কোনায় লিখে হয়েছে যে খাবার অর্ডার করার পর ফটোশুট করা। মানে বিষয়টা হয়েছে ভাই এটা চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলার একমাত্র একেবারে 5 স্টার রেস্টুরেন্ট একটা। এখানে যদি একবার ভুল করেও ঢুকে যান আপনাকে খাবার খেয়ে যেতে হবে। মানে খাবার যদি নাও খান আপনাকে খাবার অর্ডার দিয়ে টাকা পয়সা দিয়ে যেতে হবে, আপনি খাবার খান না হলে না খান। তো যাই হোক এগুলা বাদ দিয়ে এখন খাবারটা কেমন ছিল খাবার খেয়ে আপনাকে রিভিউটা দিই। এখানে দেখছেন 2 পিস পাতলা পাতলা লুচি আর সাথে আছে একটা ছোট্ট একটা পিস মাংসের পিস। তো যাই হোক বারবিকিউ এটা। তো কোয়ান্টিটি হিসাবে দামটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে। আমার কি খাওয়া দাওয়া চলছে, এদিকে টিস্যু দরকার হয়েছে। তো কইছি ভাই টিস্যু দেন, এদিকে চাইছে ভাই টিস্যু পাওয়া যায় না, 4-5 বার চাওয়া লেগেছে একটা টিস্যু লেগে। আমরা সব ঠিক বেটা ছেলে গেছি, ওই লেগে মনে হয় এত সার্ভিস খারাপ দিয়েছে। মানে যেদিকে দেখছি বেটি ছেলে বসে আছে ওদিকে টিস্যুর বক্স থেকে দিয়েছে, মানে টিস্যুর অভাব নাই। মানে স্টাফ গেলেও ভাই কোনো খোঁজ খবর নেই না যে কিছু লাগবে কিনা। আর এদিকে যেগুলাতে বেটি ছেলে আছে দেখছি ওরে আল্লাহ রে ওখান থেকে লড়ে না স্টাফ গেলা। যাই হোক ভাই আপনারা এই রেস্টুরেন্টে মেলায় সব গেছেন, অভিজ্ঞতা কেমন হয়েছে জানাবেন। মানে বেটি ছেলে লেগে গেলে সার্ভিস ভালো পাবেন, কিন্তু যদি সিঙ্গেল মানে ব্যাচেলার যান তাহলে বুঝতে পারবেন যে কিরকম অবস্থা। তাহারই অবস্থা খারাপ ছিল, মানে বাজে অভিজ্ঞতা ছিল। আপনাদেরকে কেমন ভালো অভিজ্ঞতা হইতেও পারে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা বাই বাই। আর ভাই রেস্টুরেন্টের কেউ দেখা থাকলে বলবো যে আপনাদের এই অভ্যাসগুলো চেঞ্জ করা দরকার।